এইভাবে ভিডিও আপলোড করুন, ভিউয়ের বন্যা বয়ে যাবে। এই পদ্ধতিতে রিলস আপলোড করুন, ভিউয়ের টর্নেডো হয়ে যাবে। এই ধরনের শিরোনামে ইউটিউবে আমি যত ভিডিও দেখেছি তাদের ম্যাক্সিমামের ভিডিওতে 200-300 ভিউ আসে 3-4 দিনে, কারো কারো আবার তারও থেকে অনেক কম। আসলেই কি এরকম কোনো সিস্টেম আছে যেভাবে ভিডিও আপলোড করলে ভিউ বেশি হবে? আজকের ভিডিওতে এই বিষয়ে প্রকৃত ব্যাপারটা তুলে ধরব। আমি কারো ভুল ধরছি না বা কাউকে ছোট করছি না, আমি শুধু আমার অডিয়েন্সদেরকে আসল ব্যাপারটা জানানোর চেষ্টা করছি। একটা ভিডিও বানানো থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজে আপনাকে গুরুত্বের সাথে এবং কৌশল খাটিয়ে করতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সিস্টেমটা বলে দিচ্ছি, তবে তার আগে মূল ব্যাপারটা একটু তুলে ধরছি। শুধু একটা কথা ভাবুন, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে ভিডিও ফেসবুকে বা ইউটিউবে নাই। ধরুন আপনি ফানি ভিডিও বানান, তো বাংলাদেশে এরকম 5 লাখ ইউটিউব চ্যানেল আছে যারা ফানি ভিডিও বানায়, এবং এই 5 লাখ ইউটিউব চ্যানেলে 10 কোটিরও বেশি ফানি ভিডিও আছে। তাহলে মানুষ এত ভিডিও রেখে আপনারটাই কেন দেখবে? হয়তো আপনি ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিও বানান, এরকম ডুয়েট বা রিয়াকশনের কোটি কোটি ভিডিও ইন্টারনেটে আছে, সেগুলো বাদ দিয়ে কেন মানুষ আপনারটা দেখবে? মানুষ তখনই আপনার ভিডিও দেখবে যখন একই বিষয়ে আপনি অন্যদের থেকে ভালো ভিডিও বানাতে পারবেন, ভালোভাবে দেখাতে পারবেন, ভালোভাবে বোঝাতে পারবেন। অর্থাৎ আপনি যদি ফানি ভিডিও বানান, তাহলে অন্যদের ফানি ভিডিও থেকে বেশি ফান আপনার ভিডিওতে থাকতে হবে, তাহলে মানুষ অন্যদের ভিডিও বাদ দিয়ে আপনার ভিডিও দেখবে। অথবা আপনাকে এমন কিছু করে দেখাতে হবে বা এমন কোনো বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে যেটা নিয়ে কেউ ভিডিও বানায় নাই। আমি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম, এখন সিদ্ধান্ত আপনাদের। এই পর্যন্ত আমার বলা কথাগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখন ভিডিও আপলোড দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার নিয়মগুলো বলছি। আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন সেই বিষয়টা অল্প কথায় সুন্দর করে ভিডিওতে টাইটেল হিসেবে দিবেন। ভিডিওর সাথে রিলেটেড 2-3টা অথবা সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন। শেয়ার টু স্টোরি অপশনটাকে অন করে দিবেন। ইনেবল রিমিক্সিং অন করে দিবেন। এরপর সুন্দর একটা থাম্বনেইল দিবেন। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের উপর অল্প কিছু লেখা দিয়ে একটা আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন, তারপর ভিডিওটাকে আপলোড দিবেন। মনে রাখবেন, ভিডিও ভালো না হলে শত চেষ্টা করেও ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবেন না। শুধু আপনার কাছে ভালো লাগলেই হবে না, দর্শকের কাছে ভালো লাগতে হবে। আমরা তো আর কোনো সেলিব্রিটি না যে আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলার পরে সাথে সাথে লাখ লাখ সাবস্ক্রাইবার বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। যেহেতু আমরা সাধারণ মানুষ, সেহেতু সব কিছুর আগে আমাদের ভিডিও মানসম্মত এবং সুন্দর করতে হবে, তাহলে আস্তে আস্তে চ্যানেল বা পেজ গ্রো করবে। এবারে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়মগুলো জেনে নেওয়া যাক। প্রথমে একটা ক্লিয়ার টাইটেল দিবেন, অর্থাৎ আপনার টাইটেল দেখেই যেন বোঝা যায় আপনি কি বিষয়ে ভিডিও বানিয়েছেন। উজ্জ্বল রঙের হাই কোয়ালিটি ফটো, সুন্দর ফন্ট এবং অল্প লেখা দিয়ে বানানো একটি থাম্বনেইল দিবেন। ভিডিও ট্যাগের জায়গায় ভালো কিছু কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে মানুষ যা কিছু লিখে ইউটিউবে সার্চ করে সেই রকম কিছু কিওয়ার্ড আপনার ভিডিওতে ট্যাগ হিসেবে দিতে হবে। সর্বোপরি আপনার ভিডিওটা সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হতে হবে, তাছাড়া যতই তাবিজ করেন কোনো কাজ হবে না। আমি যেগুলো বললাম এর বাহিরে ভিডিও আপলোড করার অতিরিক্ত কোনো নিয়ম নাই। ভালো থাকবেন সবাই, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।